ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, সাবেক সদস্য, শুল্ক আবগারি, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা, এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণাদি পাওয়ায় তাদের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) দ্বারাই সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছিল। উক্ত আদেশের প্রেক্ষিতে তার এবং তার পরিবারের সদস্যরা সম্পদ বিবরণী দাখিল করেছেন। উক্ত সম্পদ বিবরণী যাচাই শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী জনাব লায়লা কানিজ, স্বামী মোহাম্মদ মতিউর রহমান ও জনাব মোহাম্মদ মতিউর রহমান, সাবেক সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা, দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে 1,53,63,690 টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 13 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং জনাব মোহাম্মদ মতিউর রহমান তার প্রথম স্ত্রী জনাব লায়লা কানিজকে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 13 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের সহযোগিতার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2), 27(1) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) এবং দণ্ডবিধির 109 ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। জনাব ফারজানা রহমান, ইপসিতা 117 মোনার্কি স্ট্রিট, বারিয়ন, L4M OA2, কানাডা। পিতা মোহাম্মদ মতিউর রহমান, মাতা লায়লা কানিজ। দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে 2,45,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের তথ্য গোপন এবং 53,41,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2), 27(1) এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। জনাব আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, পিতা মোহাম্মদ মতিউর রহমান, মাতা লায়লা কানিজ। দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে 13,38,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 42,52,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং জনাব মোহাম্মদ মতিউর রহমান তার ছেলে জনাব আহমদ তৌফিকুর রহমান অর্ণবকে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ উক্ত মূল্যের সম্পদ অর্জনের সহযোগিতা করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2), 27 এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। মতিউরের বিরুদ্ধে ইতিপূর্বে তো আমরা মামলা রুজুর তথ্যাদি আপনাদেরকে পরিবেশন, এটা হচ্ছে তার পরিবারের অন্যান্য সদস্যদের, তার প্রথম স্ত্রী, তার সন্তান, তার ছেলে এবং মেয়ের বিরুদ্ধে তারা যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, উক্ত সম্পদ বিবরণী যাচাই শেষে এই মামলাগুলো তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা হয়েছে। এগুলি দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে জনাব মতিউর রহমান সহ তার পোষ্যদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।